গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে একে একে হত্যা করা হয় একই পরিবারের 4 জনকে। হত্যার পর ওই বাড়িতেই গোসল সারে হত্যাকারীরা। ডাইনিং টেবিলে বসে আরাম করে খায় খেজুর, সেবন করে ইয়াবাও। নাটক সিনেমার গল্পকেও হার মানায় রংপুরে শিক্ষক গণপতি ও তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করার কাহিনী। বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিল 2 যুবক, সিদ্ধার্থ আর মুগ্ধ। এতে বাধা দেন বাড়ির মালিক গণপতি চক্রবর্তী। ক্ষুব্ধ হয়ে গণপতিকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে 2 যুবক। এ সময় বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন গণপতি। শব্দ শুনে উপরে যাওয়ার চেষ্টা করেন গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। গলায় গামছা পেঁচিয়ে তাকেও হত্যা করে দুজন। মায়ের চেঁচামেচি শুনে এগিয়ে আসে মেয়ে প্রার্থী চক্রবর্তী। একইভাবে হত্যা করা হয় তাকেও। প্রার্থীর মৃত্যু হতে সময় লাগে 5 মিনিট। রশি দিয়ে তার গলা আর মুখ এতটাই শক্ত করে পেঁচিয়ে ধরা হয় যে ভেঙে যায় তার চোয়াল, কোটর থেকে বেরিয়ে আসে চোখ। সবশেষে নিচতলায় গিয়ে গণপতির ছোট ছেলে প্রিয়মকে বালিশ চাপা দিয়ে হত্যা করে তারা। হত্যার এমনই বর্ণনা দিয়েছে স্বয়ং হত্যাকারীরা। এখানেই শেষ নয়। হত্যাকাণ্ডের পর সকাল হয়ে গেলে ওই বাসাতেই গোসল সারে খুনিরা। গোসল শেষে ডাইনিং টেবিলে বসে খেজুর খায় তারা। এরপর তাদের কাছে থাকা 1 পিস ইয়াবা সেবন করে সেখানেই। তারপর বাড়ি তালাবদ্ধ করে চলে যায় নিরাপদে। এদিকে কয়েকদিন ধরে কোনো যোগাযোগ না হওয়ায় খোঁজ নিতে এসে বাড়িটি তালাবদ্ধ দেখতে পান স্বজনরা। খবর দেন পুলিশ ও ফায়ার সার্ভিসে। তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় পড়ে আছে 4 জনের মরদেহ। এমনই তথ্য দিচ্ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। অভিযুক্ত মুগ্ধ দাস ও সিদ্ধার্থকে গ্রেপ্তার করার পর এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান তিনি। হত্যা করার পরে সকাল হয়ে যায়। এরপরে তারা ওই বাসায় ছোট ছেলেটা যে রুমে ছিল সেই রুমের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে, সিদ্ধার্থ বের হওয়ার পরে মুগ্ধ গোসল করে। গোসল করার পরে তাদের ডাইনিং টেবিলে বসে তারা খেজুর খায়। সেখানে একটা বয়মে খেজুর ছিল। তাদের কাছে একটা পিস ইয়াবা ছিল। সেই ইয়াবা তাদের ডাইনিং টেবিলে বসে সেবন করে। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।